আসসালামু আলাইকুম। টিএস ম্যাথিজির পক্ষ থেকে স্বাগতম। আমরা আছি নির্ণায়ক ক্লাসে। দেখো আজকের ক্লাসটা হলো একটা প্রমাণ। দেখো এই নির্ণায়ক ইকুয়াল টু এইটা প্রমাণ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় দিলে কিন্তু বেশ ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? হ্যাঁ, আমরা কি করব? দেখো যেহেতু ওয়ান, দেখো এই প্রথম কলামে আমার ওয়ান 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 আছে, তা আমি চেষ্টা করব যে জিরো বানানো যায় কিনা। তো অবশ্যই জিরো বানানো যায়। দেখো আমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি এবং দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে দেখো আমি জিরো পেয়ে যাই। আমি আর অঙ্কটা তুলছি না আলাদা করে, আমি সরাসরি অঙ্ক যাচ্ছি। কি করলাম, কি করবো, প্রথম দেখো সারি থেকে সারি বিয়োগ করলে কিন্তু জিরো পাবো। তার মানে কি ওয়ান বিয়োগ ওয়ান মানে কত? জিরো। এই ওয়ান বিয়োগ ওয়ান মানে কি? জিরো। ঠিক আছে, এবার দেখো এইটা থেকে এটা বিয়োগ করলে কত হয়? cos 2 alpha cos 2 beta। এটা থেকে এটা বিয়োগ করব, cos 2 beta cos 2 gamma। এটা থেকে এটা sin alpha বিয়োগ sin gamma, সরি sin beta, আর sin beta বিয়োগ sin alpha। ঠিক আছে, আমি কি করলাম এখানে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি এবং দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করেছি কিন্তু, ঠিক আছে? আর তৃতীয় নম্বর সারি কোনো পরিবর্তন হবে না, যা থাকবে তাই। আমি কি কলামে লিখে দিই এটা, ঠিক আছে? মানে সারি ইংলিশ রো, তার মানে প্রথম সারি আর ওয়ান বিয়োগ আর টু। দেখো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করে আমরা এইটা পাইছি। এইটা এই বিয়োগ ফলটা বসাইছি আমি প্রথম সারিতে। দেখো তো এই বিয়োগ ফলটা, দেখো তো বিয়োগ ফলটা বসছে কিন্তু আমার প্রথম সারিতে। এবার দেখো আরেকটা কেস ঘটায়, সেটা হলো যে আর টু বিয়োগ আর থ্রি। দেখো তো মানে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে রেজাল্টটা পাঠাইছি কোথায়? আর টু প্রাইম, মানে দ্বিতীয় সারিতে আমি রেজাল্টটা বসাইছি। ওকে, এইবার দেখো আমরা এই কলাম ধরে বিস্তার করবো, তাহলে কি পাই দেখো তো, আমি ওয়ান বরাবর সারির কলাম বাদ দিয়ে দাও, কি থাকে দেখো তো, cos 2 alpha cos 2 beta cos 2 beta minus cos 2 gamma। আর এখানে sin alpha sin beta sin beta sin gamma। ঠিক আছে, এবার একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো আমার যেহেতু প্রমাণে সব সাইন আছে, তাহলে আমার এই ভক্তিগুলো সব সাইনে আমাকে আনতে হবে। তা আমরা একটা সূত্র আমরা লিখে নিই, যে আমরা জানি যে ওয়ান মাইনাস কস টু এ ইকুয়াল টু টু সাইন স্কোয়ার। এই সূত্র আমরা ত্রিকোণমিতিতে অনেকে পড়েছো না, যারা পড়নি তারা মুখস্থ থাকবে না। ওয়ান প্লাস কস টু হলে টু কস স্কোয়ার হয়, আর ওয়ান মাইনাস কস টু হলে টু সাইন স্কোয়ার। এখন দেখো তাহলে কস টু এ কি লেখা যাবে বলতো? কস টু এ মানে কি? কস টু এ মানে যদি সমাধান করি তাহলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার, মানে এটা আমি পাই। ঠিক আছে, তাহলে কস টু এর সূত্র কি? তো মুখস্থ রাখো কস টু এ মানে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার। ঠিক আছে, এখন আমি দেখো তো আমি এই বসাবো, তাহলে দেখো cos 2 আলফা মানে কত বলো তো? cos 2 আলফা মানে অবশ্যই বলতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার আলফা। ঠিক আছে, মাইনাস, দেখো মাইনাস দিলাম। এবার cos 2 বেটা মানে কি? 1 মাইনাস 2 sin স্কয়ার কত হবে? বেটা। মাইনাস দিয়ে গুণ করলে কত হবে? একবার 1 প্লাস 2 sin স্কয়ার বেটা। ওকে, অনুরূপভাবে নিচেটা করে দাও, 1 মাইনাস 2 sin স্কয়ার বেটা মাইনাস 1 প্লাস 2 sin স্কয়ার গামা। আর এখানে যা আছে তাই, কোনো পরিবর্তন নাই। দেখো আমরা প্রত্যেকটা ভুক্তিকে আমরা সাইনে কনভার্ট করে ফেলেছি, আর কোনো টেনশন নাই। এবার দেখো আমরা এখানে ওয়ান কাটতে পারি, এটা কেটে যেতে পারে। ঠিক আছে, তার মানে আমরা যেটা পাবো সেটা হলো, একটু আমরা এটা মুছে দিই। আমরা
একটু বুঝে দিই। তাহলে আমরা কি পেলাম দেখো, তাহলে আমরা যেটা পেলাম দেখো, এখানে আমরা যেটা পেলাম সেটা হলো মাইনাস কমন না, -2 কমন হবে এখানে। তাহলে সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বেটা, আর এখানে -2 কমন নাও, সাইন স্কোয়ার বেটা মাইনাস সাইন স্কোয়ার গামা। ঠিক আছে, আর এখানে যা আছে তাই, সাইন আলফা সাইন বেটা সাইন গামা, সরি সাইন বেটা সাইন গামা। ঠিক আছে, এখন যে কাজটা আমরা করব সেটা হলো, আমরা যদি একটু এই পাশে লিখে ফেলি এটা, এটা আমাদের এখন আর প্রয়োজন নেই, আমরা এদিকে এটা ব্যবহার করতে পারি এই স্লটটা। এখন দেখো আমরা এখানে যদি সূত্র করি, দেখো তো শুধু সূত্র করে দিই তাহলে কি হয় দেখো তো। আচ্ছা আমি এখানে ডিটেলসই করি, যদি আমরা সূত্র করি এখানে কি পাবো দেখো তো, যেটা পাবো সেটা হবে দেখো তো 2 কমন পাবো, 2 বাড়ি বের করো, -2 বাড়ি বের করো। দেখো এই এই কলাম থেকে কিন্তু -2 কমন যায়, ঠিক আছে, তো -2 বাড়ি বের করলাম, তাহলে আমাদের কি থাকবে দেখো তো, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইনটু মাইনাস b, তাহলে কি পাই দেখো তো, a প্লাস b a প্লাস b ইনটু মাইনাস b করলাম, এখানে নিচেও করে দাও সূত্র। হ্যাঁ ওকে, তাহলে কি হবে দেখো, সাইন বেটা সাইন গামা সাইন বেটা সাইন গামা, আর এখানে যা আছে তাই, এখানে যা ছিল তাই, সাইন বেটা, দেখো এটা জাস্ট কিছু না, আমরা -2 কে বাদ দিয়ে বের করে নিয়ে গেছি, তারপরে আমরা একটা সূত্র করেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b ইনটু মাইনাস b দুটো ক্ষেত্রে ব্যবহার করেছি। ঠিক আছে, এবার দেখো কমন যায় কিনা, দেখো তো কমন যাচ্ছে কিনা, অবশ্যই কমন যায়, 2 টা আগে ছিল। দেখো আবার প্রথম সারি থেকে কমন যায়, দেখো এই জিনিসটা কমন আছে, দেখো এটা এটা দুটো ভিতরে আছে, তাহলে কমন গেল এটা। দেখো দ্বিতীয় সারিটা দেখো এটা এটা কমন আছে, তাহলে কমন গেল, তাহলে কি থাকবে দেখো তো, সাইন আলফা সাইন বেটা সাইন গামা, আর এখানে 1 1। ঠিক আছে ওকে, এবার দেখো -2 চলে গেল এখানে, সাইন আলফা মাইনাস বেটা সাইন বেটা মাইনাস সাইন গামা। এবার ক্রস মানে একে তুমি নির্ণয় করলে কি হবে দেখো, এইটা গুণিত 1 মাইনাস সাইন বেটা সাইন গামা, লিখে দিলাম। তাহলে কি পাচ্ছি দেখো তো 2, এখানে আমি ভুল লিখেছি একটু, সাইন আলফা মাইনাস সাইন বেটা হবে। ঠিক আছে, না আলফা বেটা বেটা গামা গামা আলফা বিষয়টা এরকম, বুঝছো, সাইন আলফা সাইন বেটা সাইন গামা, এখানে পাবো সাইন আলফা সাইন গামা। ঠিক আছে, দেখো একটু মিল থাকতে হবে, দেখো আলফা বেটা বেটা গামা গামা আলফা, তাহলে গামাটা আগে আসবে আলফাটা পরে যাবে, তাহলে মাইনাস কমন নেবো, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে আমরা যেটা পাবো সেটা সাইন আলফা সাইন বেটা সাইন গামা সাইন আলফা, এটাই রাইট আনসার। দেখো আরেকটা অঙ্কনে হাজির আছে, প্রমাণ করো যে এই নির্ণায়কের মানটা 0। খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ কিন্তু। দেখো বুয়েটে অঙ্কটা আসছে, বুয়েট বরিশাল বোর্ড, হ্যাঁ
মানে খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। দেখো এই টাইপের ম্যাথ করতে গেলে কি লাগবে দেখো, আমি সরাসরি অঙ্ক চলে যাচ্ছি। দেখো এই অঙ্কটা করতে গেলে যে কাজটা করবো আমরা, প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম, শোনো, নির্ণায়কের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে নির্ণায়কের মান 0 হয়, আমি কিন্তু আমার নির্ণায়কের ধর্মবলের ভিতরে এই মানে দেয়া আছে যে কোন কোন ক্ষেত্রে নির্ণায়কের মান 0 হয়। হ্যাঁ, আমি সেখানে মানে দেওয়া আছে যে কোনো দুটো সারি বা যে কোনো দুটো কলাম যদি একই হয় সেই ক্ষেত্রে নির্ণায়কের মান 0 হয়। ঠিক আছে, দেখো আমরা সেটাই বানানোর চেষ্টা করব, দুটো সারি বা দুটো কলাম একই বানানোর চেষ্টা করব। আমি যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করি, কি হয় দেখো তো, প্রথম কলাম বিয়োগ দ্বিতীয় কলাম, তাহলে log x log y log 2x log 2y log 3x minus log 3y। তাহলে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করলাম। ঠিক আছে, এবার দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করো, log y log z log 2y log 2z log 3y log 3z। ঠিক আছে, আর 3 নম্বর কলামটা জাস্ট থেকে যাবে। তো নিশ্চয়ই বুঝছো নাকি, বিয়োগ যোগ বিয়োগটা বোঝো তো নাকি, প্রথম কলাম বিয়োগ দ্বিতীয় কলাম মানে এইটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। দ্বিতীয় বিয়োগ দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম মানে এটা থেকে এটা, এটা থেকে এটা, এটা থেকে এটা, এই সিস্টেম এটা। ওকে, তাহলে আমরা কি করলাম, কলাম থেকে কলাম বিয়োগ, তার মানে C1 প্রাইম ইকুয়াল টু C1 বিয়োগ C2, তার মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে রেজাল্টটা পাঠাচ্ছি কোথায়, প্রথম কলামে। এবার দেখো আর একটা অপারেশন কি আছে, C2 বিয়োগ C3, এর রেজাল্ট কোথায় পেয়েছে দেখো তো, C2 প্রাইম। দেখো তো মানে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামের রেজাল্টটা কোথায় পেয়েছে, বিয়োগফলটা অবশ্যই দ্বিতীয় কলাম, দেখছো। হ্যাঁ, তার মানে এই প্রাইম থাকে মানে ওই কলামটা পরিবর্তন হবে। ঠিক আছে, দেখো C1 প্রাইম মানে কি, তোমার প্রথম কলামটা পরিবর্তন হয়েছে, দেখছো। C2 প্রাইম মানে কি, আগে ছিল এইটা এখন এইটাই আছে, তার মানে পরিবর্তন হয়েছে, এটা বুঝতে হবে কিন্তু। এবার তো আমরা নিশ্চয়ই জানি যদি বলা হয় যে log a বিয়োগ log b, এটা মানে কি, আমরা বলতে পারি log a বাই b, ঠিক না, ভাগের সূত্র, ভাগ হলে বিয়োগ হয়। হ্যাঁ, এই সূত্র তোমার নিচে পড়া আছে, ঠিক না, এটা সব জানা আছে। log a বাই b মানে log a বিয়োগ log b, ঠিক আছে, এটা তো জানা আছে, আমরা এখানে এটা অ্যাপ্লাই করব। দেখো তো log x মাইনাস log y আমরা কি লিখতে পারি একবারে, দেখো log x ভাগ y লিখতে পারি। এবার দেখো তো এখানে কি লেখা যায়, log 2x মাইনাস log 2y, তার মানে সেটা এখন log 2x ভাগ log y, কাটাকাটি কি করলে কি হয় দেখো তো, x বাই y, তার মানে আমি একবার লিখলাম, 2 টু চলে যায়, তার মানে x ভাগ y হয়। এটাও একই রকম, দেখো তো log 3x মাইনাস log 3y, তাহলে log 3x বাই log 3y, 3 চলে গেল, তার মানে x ভাগ y। অনুরূপভাবে এটাও দেখো log y বাই z log z বাই y log y বাই z, ঠিক আছে, সব y বাই z লেখা আছে। এবার যা আছে তাই এটা ঠিক গেল, log z log 2z 3z, ঠিক আছে। এইবার দেখো নিশ্চয় প্রথম কলাম থেকে দেখো তো আমাদের এই যে কমন যায়, নিলাম কমন log x ভাগ y, দেখো তো দ্বিতীয় কলাম থেকে একই জিনিস সবগুলো ভিতরে আছে, তাহলে log y বাই z, তাহলে কি থাকবে দেখো তো 1 1 1 1 1 1, ঠিক আছে। আর 3 নম্বর কলামে যা থাকবে সেটাই থেকে যাবে, এটা ছিল তো z, ঠিক আছে, z এখানে 2z এখানে 3z, ঠিক আছে। আমরা তো জানি, আমরা কি জানি, কোন নির্ণায়কের দুটো সারি বা দুটো কলাম একই হলে নির্ণায়কের মান 0 হয়। দেখো তো দুটো কলাম আছে একই, দুইটা কলাম একই, তাই নির্ণায়কের মান 0, পাশে লিখতে পারো দুটি কলাম একই
অতএব নির্ণয় কত হবে? নির্ণায়কের মান কত? 0। তাহলে আমরা এখানে বসাতে পারি ইন্টু কত, এইটুকু মান 0। ওকে, তাহলে টোটাল আমাদের x0 গুণ মান 0। তাহলে এটাই আমাদের রাইট আনসার। তো নিশ্চয়ই বুঝছো, ঠিক না? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করবা, কমেন্ট করবা, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফেজ।